শ্রীমঙ্গল যেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে কোনটা জানেন? এই যেই মানুষগুলো মাসের পর মাস তাদের ছেলে বউ নাতি সবাই আসার জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকে, সেটার অবসান ঘটে। এটা দেখতে খুবই ভালো লাগে। আমরা যখন এসে পৌঁছাই তাদের মুখের হাসিগুলো দেখতে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী ফ্রম মাই পেজ এন্ড চ্যানেল লেজি বিজ বাই নুসরাত। স্বাগতম জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি হচ্ছে ঈদুল আজহা ব্লগ ভিডিও। 15 জুন আমরা সকাল 10:30টার দিকে রওনা দিয়ে দিলাম বিমানবন্দর রেলওয়ে স্টেশন। ঢাকা টু শ্রীমঙ্গল আমাদের ট্রেন 11টা 40-এ। একদিকে আম্মু আব্বুকে রেখে যেতে কষ্ট হচ্ছিল, আর একদিকে শ্বশুর বাড়ি যাচ্ছি সেই খুশি। আমরা স্টেশন চলে এসেছি। এখন স্টেশন গুলোতে ভালোই কড়া নজর দেয়, টিকিট ছাড়া কাউকে স্টেশনের ভিতরে ঢুকতে দেয় না, এই জন্য স্টেশন গুলোতে কম ভিড় হয়। ট্রেনগুলো এখন একদম রাইট টাইমে চলে আসে। আমাদের ট্রেনটা একদম ঠিক টাইমে চলে এসেছে। ভিড় কম হওয়ার কারণে খুব তাড়াতাড়ি ট্রেনে উঠতে পেরেছি। আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। নর্মালি আমি ট্রেন বা বাসে জার্নি করার সময় ঘুমাই অথবা জানালা থেকে বাইরের দৃশ্য দেখি অথবা ফেসবুক স্ক্রলিং করি, কিন্তু এইবার একটু ভিন্ন কাজ করেছি। আমি যাওয়ার সময় সেলাইয়ের কিছু সরঞ্জাম নিয়ে গিয়েছিলাম, ওগুলো দিয়ে কিছু টুকটাক সেলাই করে নিচ্ছি। ট্রেনে এর আগেও অনেকবার জার্নি করে এবং চা কফি খেয়েছি, কিন্তু এবার প্রথম দেখলাম ওরা কফি বিটার দিয়ে বিট করে তারপর কফি দিচ্ছে। আমি এটা প্রথমবার দেখলাম। আপনারা কি কেউ এর আগে খেয়াল করেছেন? এটা জানাবেন কিন্তু। এই যে আমার কফি, যদিও ট্রেনের কফি চা এগুলো খুব একটা খেতে ভালো লাগে না, কিন্তু এই যে জানালা দিয়ে এটা দিয়ে ফটোশুট করতে খুব ভালো লাগে। আজান কিছুক্ষণ ঘুমিয়ে উঠেছে, এখন তার মুডটা খুবই ফুরফুরা। সে জানালা থেকে বাইরের সিনারি গুলো দেখতে খুবই পছন্দ করে। আমাদের জন্য বাসায় লাঞ্চ রেডি করে রেখেছে, তো যেহেতু বাসায় যে লাঞ্চ করব এই জন্য আমরা হালকা পাতলা কিছু স্যান্ডউইচ আর চিকেন ফ্রাই কিনে খেলাম। যাওয়ার পথে দেখলাম একদম রেল লাইনের সাইড দিয়ে কিছু গরুর হাট বসেছে। ওই যে বললাম আজান ঘুম থেকে উঠেছে, ওর মুড খুবই ভালো। সে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাইমস পড়ছে। শায়েস্তাগঞ্জের পরে শ্রীমঙ্গল পর্যন্ত কিছু চা বাগান দেখতে খুবই সুন্দর লাগে। দেখতে দেখতে 4 ঘন্টা পরে আমরা শ্রীমঙ্গল স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমাদের বাসা খুবই কাছে, প্রায় 10 মিনিটের রাস্তা। বাইরে বের হয়ে আমরা একটা অটো নিয়ে বাসায় চলে গেলাম। এই দিনে আর তেমন কোনো ভিডিও করা হয়নি। তো পরের দিন সকালবেলা আজানের আব্বু আর আজানের ফুফা মিলে যায় এই গরুটা কিনে আনে। আগের দিনই আজানের ফুফা যে গরুটার জন্য অ্যাডভান্স করে এসেছিল। আমি কখনোই কোরবানির পশু নিয়ে শো অফ করা পছন্দ করি না, তো এই জন্য আমি গরুর প্রাইস অথবা ডিটেল কিছুই বললাম না। শুধু এই ক্লিপটা আমার কাছে ছিল তাই ভিডিওর সাথে অ্যাড করে দিলাম, আর বাচ্চাগুলোর খুশি দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আম্মুদের কোরবানি ঈদের পরে যাওয়ার কথা ছিল, তাই আমরা আগে থেকেই কিছু নাস্তা রেডি করে নিচ্ছি। এখানে আমি আর আমার ননদ মিলে সমোচা বানিয়ে নিচ্ছি। সমোচা বানানোর পরে এখানে অবশিষ্ট রুটি দিয়ে গোল করে কেটে নিয়ে ফুচকার সাইজে ভেজে নিয়েছি। আর ওই দিন আমরা সবাই রোজা ছিলাম, তো সন্ধ্যার সময় চিকেন ফ্রাই আর পাকোড়া ভেজে নিয়েছি। পাকোড়াটার ছবি স্কিপ হয়ে গেছে। এরপর ইফতারি পরে আজানের আব্বু যে আবার একটা খাসি নিয়ে আসলো, যেহেতু আমার শাশুড়ি মা গরুর মাংস খেতে পারে না অ্যালার্জির কারণে, এই জন্য আর একটা খাসি নিয়ে আসলো। এরপর ঈদের দিন সকালে অনেক ধরনের ডেজার্ট আইটেম তৈরি করে নিয়েছি। এখানে জর্দা সেমাইটা আপু তৈরি করেছে, আমি নবাবী সেমাই তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছি। আরো আপু পাস্তা রান্না করেছিল। আমি তাড়াতাড়ি করে আমার নবাবী সেমাইটা সেট করে ফেললাম। এরপর দুপুরে খাসির মাংস নিয়ে আসে, সেটাই দুপুরে রান্না করেছি। আর গরুটা কাটতে যেহেতু লেট হয়েছে তাই আমি গরুটা বিকালে রান্না করেছি। এটা হচ্ছে বিকাল বেলার ভিডিও। আমি হচ্ছে গরুর মাংসটা মাখিয়ে বসিয়ে দিব, এই জন্য সব মশলা নিয়ে একবারে বসে পড়েছি। আর এটা হচ্ছে তিল্লি ভুনা। এই খাবারটা ঈদের দিন আমার মাস্ট লাগে। কোরবানির ঈদের দিন এটা ছাড়া মনে হয় আমার খাওয়াই হয় না। ঝাল ঝাল এই তিল্লি ভুনাটা আমার ছোটবেলা থেকে অনেক ফেভারিট। আগে আম্মু করে দিত, এখন আমি নিজেই করে নিই। আর আরেক চুলায় বসিয়ে দিচ্ছে গরুর মাংস। তিল্লিটা হয়ে গেলে এরপর আমি স্পেশাল আম্মুর হাতে সাদা মাংসটা বসিয়ে দিয়েছি। এটা আমার শ্বশুর বাড়িরও সবাই অনেক পছন্দ। এই মাংসের রেসিপিটা আমি আমার পেজে এবং চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর চুলায় সবকিছু বসিয়ে দিয়ে চলে গেলাম মহিলাদের জাতীয় কাজ, যেটা ভুঁড়ি পরিষ্কার করা। আমি এর আগে কখনোই ভুঁড়ি পরিষ্কার করিনি, কিন্তু এবার সাহস করে বসে পড়লাম পরিষ্কার করতে। সাথে আমার হাজবেন্ড এবং আমার ননদ দুইজনই আমাকে অনেক হেল্প করেছে। আর কাজটা শুরু করার পরে মনে হলো যে এত বেশিও কঠিন না যতটা মনে হয়েছে দেখতে। আসলে কোনো কাজই কঠিন না, করলে সব কাজই সহজ লাগে। ঈদের পরের দিন সকাল থেকে শ্রীমঙ্গলের ওদিকে অনেক বেশি বৃষ্টি হয়, সিলেটের দিকে তো আরো বেশি বৃষ্টি হয়, পানি উঠে গিয়েছে, সবাই হয়তো নিউজে দেখেছে। বাট শ্রীমঙ্গলটা উঁচা থাকার কারণে শ্রীমঙ্গলে কোনো পানি জমেনি, কিন্তু সারাদিন ননস্টপ বৃষ্টি হতেই রয়েছে। আজকে ভেবেছিলাম একটু বাইরে যাব, বাচ্চাদের নিয়ে ঘুরবো, কিন্তু আসলে বৃষ্টির কারণে কোথাও বের হতে পারিনি। আজান সকালবেলা ঘুম থেকে উঠে ওর বাবার সাথে চলে এসেছে বাইরে বৃষ্টি দেখতে। আসলে আমরা ঢাকা শহরে থেকে এরকম প্রাকৃতিক সৌন্দর্য এবং খোলামেলা পরিবেশ খুব মিস করি।
এরপর এরকম ঝুম বৃষ্টি দেখে চলে আসলাম খিচুড়ি রান্না করতে। মা বললেন আজকে ঝুরা খিচুড়ি না রান্না করে নরম নরম করে রান্না করো, এজন্য নরম নরম করে আলু গাজর দিয়ে ডাল দিয়ে খিচুড়ি রান্না করে ফেলেছি। এরপর বিকালবেলা একটু নিজের হাতের তৈরি করা ড্রেসটা পরে নিলাম। এই ড্রেসটা বানানোর ফুল ভিডিও আপনারা কিন্তু আমার পেজ এবং চ্যানেলে পেয়ে যাবেন। তারপর একা একা কিছুক্ষণ ভিডিও করে চলে গেলাম হাতে মেহেদি লাগাতে। ঈদে আমার হাতে মেহেদি না লাগাতে পারলে আমার ঈদটা ইনকমপ্লিট লাগে, তাই তাড়াতাড়ি করে একটু সুযোগ পেয়ে মেহেদি লাগাতে বসে পড়েছি। আমি পেজে আগেও শেয়ার করেছি আমার মেহেদি লাগানোর ভিডিও, তো কিছু কমেন্টস এসেছিল যে এটা আমি নিজে লাগিয়েছি কিনা। হ্যাঁ, আমি নিজেই লাগিয়েছিলাম। আমি ছোটবেলা থেকেই মেহেদি লাগাতে পছন্দ করি, তো প্র্যাকটিস করতে করতে একটা সময় মেহেদি লাগাতে পেরেছি। তো আমি বলবো না খুব বেশি ভালো লাগাতে পারি, কিন্তু মোটামুটি যতটুকু পারি আমার নিজের হাতে লাগানোর জন্য এনাফ। তারপরে আমার ভাগ্নির হাতে মেহেদি দিতে বসেছি, তো কারেন্ট চলে গিয়েছে, তো লাইট মেরে এর জন্য বাকিটা কমপ্লিট করছি। এরপর কারেন্ট আসলে অন্য হাতেও দিয়ে দিচ্ছি। আমার ছেলেও এসে বলছিল যে আম্মু মেহেদি দিয়ে দাও, তো ওকে আমি ছোট করে একটু ঈদ মোবারক লিখে দিলাম, ও তাতেই অনেক বেশি খুশি। ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছিল, তাই বাকি অংশ সেকেন্ড পার্টে দেখাবো। নেক্সট পার্টে আপনারা দেখবেন আমরা কি শ্রীমঙ্গলে কোথাও ঘুরতে পেরেছি নাকি এই বৃষ্টির কারণে এটা আমাদের ঘরেই কেটেছে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।